ভাই এই পর্যন্ত ধরলাম, এই জায়গাতে তো আবার পিলার বেঁকা আছে। এই খোলে তো 27.5 ফুট রয়েছে, তাহলে ওইবারে 30 এইবারে 30 আর টোটাল মিলে 90, তাই তো নাকি? তাহলে এর অর্ধেক হলে হয় 45। হ্যাঁ ভাই, তাই তো হিসেব করলাম। তাহলে এক কাজ করো, ওই 87-র অর্ধেক কত হচ্ছে? ওই মাঝখানে তো 13.5 মাথায় 10 দিন। ও জাহাঙ্গীর ভাই, কি রে জমি মাপতে কেটা? এই তো 13.5, 13.6, তাহলে এই 13.6 তো 13.5 হচ্ছে। দাঁড়া ভাই এই যে এইটা পারে এই পর্যন্ত আই। জাহাঙ্গীর ভাইরে তো জানাইতে হবে। যে গরম পড়িছে গাঙ্গেতে একটু গোসল করে বাড়ি যায়। জাহাঙ্গীর ভাই কনে গেল? এই গাংপাড়ের দিকে গেছে কিনা গোসল করতে। ভাই তুমি এইখানে আর আমি সারা দেশ তোমার খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার, কি হয়েছে? ভাই তোমার ওই বাড়ির জমি তো সব ভাগাভাগি হয়ে গেল, আর তুমি এনে গোসল করতে চাও? তাড়াতাড়ি চলো। কি আমি বাড়ি নেই, জমি হচ্ছে মানে? চল দিন শিগগিরই কিটা দেখে আসে। কার এত বড় সাহস আমার জমি মাপতেছে? তোর কলম ওই জায়গায় ধরতে দাগ দে। আচ্ছা ভাই দিচ্ছি। ভালো করে দে যেন মুছে না যায়। তাহলে এই পর্যন্ত দাগ হইছে না, তাহলে এই বরাবর জমির আইলটা মাপতিবে। যা যা একদম আইল বরাবর চলে যা, যাই একদম ওই কুনার খুঁটিতে ধর। ছাড় আগে ফিতে ছাড়, কোনো জমি হবে না ছাড়। তুই বাড়ি এসে পারিস নি, কি মাপামাপি শুরু করে দিছিস? আমি বাড়ি নেই, তুই কি মাপামাপি করতেছিস? মাপামাপি যা করি তোমারে কৈফিয়ত দেবো কারণ বাপের সম্পত্তি আমি বুঝে নিচ্ছি। মানে ফিতে ধর। ফিতে ধরবে মানে? তুই কারুর ডাকলি নে না বুলা না, তুই কিরকম জমি মাপতেছিস? তোমারে কই তো আর হইলো না। তোমারে বারবার কইছি ঘরটা ভেঙে দাও, ঘরটা ভেঙে দিয়ে লম্বা লম্বি ভাগ করে দাও। এখন আমি ওইভাবে নেবো। পজিশন ফাঁকা রয়েছে, তুমি এই সাইড ঘর বাড়ি করা, এই সাইডে তুমি থাকো, আর আমি পজিশনের সাইড নেবো। আমার বিল্ডিং করতে হবে। সমাজে চেয়ারম্যান মেম্বার নেই, চেয়ারম্যান মেম্বার থাকতে তুই নিজে মাতবাড়ি করে জমি মাপতেছিস কেন? জাহাঙ্গীরের কথা তো ঠিক আছে, চেয়ারম্যানের স্বয়ং দাঁড়ায় রয়েছে, আসতে লেট হয়েছে, কি ঘটনা তাই ক। ঘটনা আর কি ওই যে আমি বড় ভাইরে মেলাদিন ধরে করছি, ঢাকায় থাকতে করছি যে ভাই তুমি জমি ভাগ করে দাও, আমার ঘর বাড়ি করা লাগবে। সে যদি ভাগ করে দিত আমার বাড়ি এসে ফিতে টানাটানি করা লাগতো। ফিতে টানাটানি করতেছি, এখন বড় ভাই এসে চেপতেছে। ফিতে মাপা যাবে না এ কথা তো বলিনি। তুই কি কারো ডাকেছিস জমি মাপতেছিস? সময় সুযোগেরও তো ব্যাপার আছে, আমার কাছে কি শুনেছিস? এ জাহাঙ্গীর ভাই, তুমি নরম সরম মানুষ, তোমার বাইরে ঠিকঠাক জমি বুঝাই দিচ্ছাও না কেন? শোনো জাহাঙ্গীর ভাই, শরীর ঠকালি বলে কবরেও জায়গা হবে না বলো। ভাই কথা কবেন না বলো চেয়ারম্যান সাহেব। ও পজিশনের জমি নিতে চাচ্ছে কেন? পজিশনের জমি আর বাগানের জমি কি একদম? কেস তো মনে আছে মেলা ঝামেলা। কিরে নাই, তুই তোর বাইরে বাগানের জমি দিছিস আর তুই পজিশনের জমি নিছিস, কাহিনী ও কি? ভাই আমি তো মেবারে কইছি যে ঘর বাড়ি ভেঙে নিতি, ঘর বাড়ি ভেঙে নিয়ে আমার মাঝখানে অর্ধেক জায়গা দিয়ে ওই পাশে ছাদের ঘর সে নিক, আমার এই অংশ দিক, অথবা সে অংশ নিক, আমার ছাদের ঘর দিক, তাহলেই তো মিটে যায়। তা ভালো তো। কি ব্যাপার জাহাঙ্গীর ভাই, তুমি ঘর ভাঙিয়ে নিচ্ছাও না কেন? চেয়ারম্যান সাহেব ঘর যে ভাঙি নেবো, বাপে তৈরি করে দিয়ে গেছে, বাপের স্মৃতিকেও ভাঙতে চাই। ও কেস তো ইন্টারেস্টিং। এই তো এই সুযোগে কিছু মাল পানি কামানোর লাইন হয়ে যাচ্ছে। এনাইদ একটু সাইডে আয় দিন, তোর সাথে কথা আছে। জাহাঙ্গীর ভাই তুমি চিন্তা করি না, তোমার বিষয়টা দেখতেছি। আবার সাইডে কি করতে যাবো ভাই? ওই লোকজন টাকা লাগলে ডাকেন দিনই, ও নিজেকে মধ্যে আপোষে জিনিস হবে না, আমি ভালোভাবে বুঝতে পারতেছি। সে মেলার তেড়া। অত কথা করছিস কেন? চেয়ারম্যান মেম্বার মানতেছিস না? তোরে কথা সাইডে আয়, সাইডে আয় একটু। আচ্ছা চলেন, কি সাইডে নিয়ে কি করবেন? হ্যাঁ গলি তো। শোন ভাই গো, এই সময় কি মাথা গরম করলি হয়? তোর বাইরে দেখে মনে হয় সরল সোজা, তা আসলে কি ও? ওর যে আসলে রক্তের ভাই, তা ওর মধ্যে কোনো রক্তের ভাই পাচ্ছি না, আসলে কি ও? আর ভাই কোয়েন না, আমিও তো বড় ভাইরে সারা জীবন সরল সোজা মনে করিলাম, কিন্তু সে দেখেছেন কি সিস্টেম করেছে? নিজে ঘর করেছে, ছাদের ঘর আর বাপের পুরনো বিটি একসাথে জুড়িয়ে এনেছে। এই কাজ করেছে যাতে এই বাড়ি পুরো সে দখল দিয়ে রাখতে পারে। আমারে মোটে এই বাড়ি সে থাকতে দেবে না। ওই সাইড ছাড়িয়ে আমি চাচ্ছি ফাঁকা পজিশনের সাইড, উনি তাও দেবে না। ভাই গো বুঝতে পারতেছি এ নিয়ে ভীষণ ঝামেলা হবে। করছিলাম কি ভাই গো, ওই আমার দিকে একটু খেয়াল রাখছেন, তাহলে এই বিষয়টা আরো একটু সহজ করে দিবা। আপনার দিকে খেয়াল রাখতে হবে মানে কি খেয়াল রাখতে হবে আপনার দিকে? ওরে সামড়া, তুই গেলে ঝামেলা নিয়ে মারামারি হতে পারে, ওই সেলিবিলে ঠান্ডা করতে হবে, পুলিশ কেস মেস হতে পারে। তাই করছিলাম আর কি, যদি লাখখানিক মতন টাকা দিতিস। ভাই আমরা নিজের ভাই ভাইয়ের ব্যাপার, আপনারা বসলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তার জন্য 1 লাখ টাকা দিতে হবে। টাকা খাবেন আপনি? এই জন্য তোকে উপকার করতে হয় না। তোরা এই যে বোর্ড দিয়ে আমার চেয়ারম্যান বানাইছিস, আমি কি এই 8 টাকা খাবো ইত্তে? এই যে পোলা পান আছে তাইগের কিছু দিতে হয় না? পাগল বিষয়টা বুঝিস না কেন? আর বান্ডেল ছাড়া বড় অফিসাররা কি সুপারিশ করে, বুঝিস না তুই? আচ্ছা ভাই ঠিক আছে, দেখতেছি কি করা যায়। আচ্ছা ভাই গো, তুই এখন 1050 মতন টাকা দিয়ে যা, ওইটা আমি সেটেলমেন্টাল করতেছি এখন। দে তাড়াতাড়ি টাকাটা দে। 50,000 টাকা না ভাই? দেখি আমার কাছে কয় টাকা আছে। ও হয়ে যাবে না মনে হয়। 1 2 3। এই কাজটা কি করতেছি আমি? ভাইয়ের সাথে লড়ার জন্য টাকা দিচ্ছি। ভাই করছে কি, আমার কটা দিনের সময় দেন, আমি একটু ভাবনা চিন্তা করে আপনার টাকা দিচ্ছি। আমি টাকা দিবানে, একবারই দিবানে। এই টাকাটা দিলি বলে এখন ভালো হয়তো। কিছু বুঝলাম না, কি বুঝ চাগাল ওই সামলাটার মাথায়? ও ভাই এই যে আচমকা এসে মাপামাপি শুরু করে দিলাম, তা তুমি চেয়ারম্যান ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারো নি? কি যোগাযোগ করবো রে চেয়ারম্যানের সাথে? জমি আমাকে, বাড়ি আমাকে, তা আমি কি জানি তুইছি মাইজিটা আইসে হঠাৎ করে আচমকা জমি মাপামাপি করবে? আহা তুমি তো খালি চেতে যাচ্ছ। করছি কি 20-50 টাকা দাও, ছেলেপিলির খাওয়া বানে, আর তোমার জমির লাইন আমরা কইরে দিবা। তুই কি লাইন করবি রে? আমাকে ভাই ব্যাপার, আমরা সেটা বুঝবা না। তোর টাকা দিতে যাবো কেন? জমি আমাকে। আহা তুমি তো বিষয়টা বুঝলে না, টাকা তো আমি নেবো না, টাকা দিতে হবে চেয়ারম্যান রে।
ওইদিকে সব সাইডে নিয়ে গেছে যাই বুঝ করে দেবে না সেটা আমি করছি টাকা কটা আগে আগে দিয়ে দাও তাহলে তোমার জমির লাইন করে দিবা। 20-50 কি মুখের কথা, ও টাকা মাকা আমি দিতে পারবো না। এই 20-50 হাজার টাকা মানে কিসির টাকা যাচ্ছে হয়েছে আমরা তোমার কিসের কাছে? টাকা চাচ্ছে মানে? তুই মস্তান ঠিক করতেছিস জমি পাবি বিলে, এটা আমাকে পারিবারিক ব্যাপার, আমরা ভাই ভাইতে মিলমিশ করি নেবো। তুই টাকা পয়সা খাতে চাচ্ছিস কেন মস্তান গে, কি জমির লোভে? আরে ভাই কিসির মস্তান ঠিক, আমি কি মস্তানকে টাকা খাওয়াতে চাচ্ছি নাই। ওই আমারে বক্কর ভাই সাইডে ডেকে নিয়ে যাই করছে 1 লাখ টাকা দিলে তাই জমির বিষয়টা মিট হয়ে যাবে। আর আমি যদি এই কথায় রাজি হতাম তাহলে তো আমি টাকা দিতাম বক্করে, আমি তো টাকা দিইনি ওরে। মে ভাই আসলে তুমি আমি গন্ডগোল করতেছি, মাঝখানে কিন্তু আরেক পার্টি ফায়দা লুটতেছে। আমাদের ভাই নিজের ভিতর গন্ডগোল করা উচিত হচ্ছে না, মাঝখানে উইকেট টাকা খাওয়ায় কোনো লাভ আছে? আমু তো সেটা করছি, আমাকে ভাই ভাই ব্যাপার সেটা আমরা বসবো। ফাও কেন মস্তানকে টাকা খাতে যাবো? তুই কদিন তুই কি চাচ্ছিস? মে ভাই চাওয়া তেমন কিছু না, আমি সবসময় শহরে থাকি, এসির ভিতরে কাজ কাম করা পড়ে, গ্রামে এসে শান্ত পরিবেশে ঘুরতে চাই। এখন বাড়ি যা রয়েছে এই নিয়ে আসলেই কেন জানি নিজের বাড়ি ফিল হয় না, খালি মনে হয় বাইরের বাড়ি রয়েছে, এই জন্যই ঘর মর করবো। তুমি তো এই সাইডে ঘর করে রয়েছাও আর বাপের ভিটাও তো ভাঙবা না, তাইতে আমি গেলাম পজিশনের সাইডে আমি তাহলে ঘর তুই করি। একটা কাজ কর, ওই ছাদের বাড়ি যেটা করেছি তুই ওটাই এসি মেসি লাগাই নিয়ে ওইটাই তুই থাক, আর আমি বাপের পুরনো বিটাই থাকতেছি। আর তোর মনে যা চাই তুই তাই কোশ্চেনে, যেহেতু আমি বাড়ি করতে যাই 8-10 লাখ টাকা খরচ করেছি, তোর মনে যা ইনসাফ করে তুই তাই কোশ্চেনে। আচ্ছা মে ভাই ঠিক আছে, তুমি এই ছাদের ঘরে যে টাকা খরচ করেছাও আমি তোমারে দিয়ে দিবা না। খামাকা ওইকে টাকা খাওয়ায় লাভ আছে? ওরা কি সারাদিনও গ্যাঞ্জাম মিটতি পারতো? খামাকা টাকা দিয়ে আইসার গ্যাঞ্জাম কি মিটতো। কলের ক্যাসাল মিটাতে পারবো না মানে? নাইদ ভালো কথা কলাম তো বুঝলে না, 2 ভাই মাথা ফাটাফাটি করো। এ ভাই ভাই মাথা ফাটাফাটি করো মানে? তুই কিটা? তুই তো 5 বছর পরে থাকবি না, তো চেয়ারম্যান গিরি হারাই যাবে। আমরা ভাই ভাই ব্যাপার, আমাকে যুগ যুগ যুগের সম্পর্ক থাকবে। হে জাহাঙ্গীর ভাই তুমি কিন্তু চেয়ারম্যান বাইরে অপমান করতে চাও, তোমার কিন্তু খবর করে দেবো। এই তুই কি করবি রে? তুই কি করতে চাচ্ছিস? এই থাম থাম, কি করতেছিস তুই? উগে বাড়ি 60টি ভোট আছে, পরের বার বলার ভোট দেবেন না। আমার ভোট কটা বলে সব কাটি গেল, চল আগে এনতে। এ যাও যাও, আমাকে পারিবারিক ব্যাপার আমরা মিটে মানবে ভাই, চলো বাড়ি চলো, সবকিছু মিটে গেছে আর মনে কোনো কষ্ট রেখে না। ভাই বড় ধন রক্তের বাঁধন, এই রক্তের সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের আগমন ঘটলে। কিছু পাশের স্বার্থন্বেষী মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির আশায় ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, তাই তৃতীয় পক্ষের কথাকে কখনোই কানে তুলবেন না।